গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং। ওই দেখো কালকে কেনা হয়েছে এই যে এইটা মেলার থেকে। যারা দেখোনি মেলার ব্লগটা তারা গিয়ে প্লিজ দেখে নাও। তো এই যে এটা কেনা হয়েছে এখান থেকে। এখন উনি গাছ বানিয়েছেন, তারপর দাঁড়াও আরো কিছু আছে তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে ট্রেন নাকি, আচ্ছা ট্রেনটা পুরোপুরি সুন্দর না হলেও যাই হোক ওর মতন করে ভালোই হয়েছে, তাই না নিশান? আচ্ছা এই তাকাও তাকাও, সবাইকে বলেছো যে আমাদের ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি, তাই তো? হ্যাঁ, হাতে থাকবে আমাদের ঈশানের খেলা। আমাদের ঈশান কিন্তু অনেক কিছু খেলে। চলো খেলো। আর চলো, রান্নার প্রিপারেশন এখনো সেই বুঝে রেডি হয়নি, করবো। আর এই যে এখানে কাজ করার চোকলা আর একটু সেদ্ধ করে জাস্ট ঠান্ডা করতে দিয়েছি। দেখো এখানে ঝোপাঝোপ রেডি করে ফেললাম, পেঁয়াজ রসুন, কাজ করার জন্য রসুন, মাংসের জন্য রসুন। আর ওখান থেকে যে মামুনি আবার কেটে দিয়েছে এখানে আদা, ছেলের মাংসের জন্য আলু আর পেঁপে, আর এই যে আমাদের আলু। এখনো কিন্তু মাংস আমার আসেনি, তার আগে আমি ভেবে নিলাম যে চিকেন হবেই, তাহলে চিকেন আনতেই পাঠিয়েছি। আর এখানে মাছ আছে, মামুনির হয়ে যাবে। তো ঘরের তো একদম ইচ্ছে ছিল না, তারপরেও পাঠানো আর কি বলতে পারো, জোর করে পাঠিয়েছি। তো এখন আরও যদি না আনে সব তো আবার রেডি করা থাকলো। এখন যেহেতু আর বিসিএফ ডিউটি, তো খুব তাড়াহুড়োতে থাকি। তো একটু বাসনগুলো তাহলে চাপ এগুলো একটু সরিয়ে নিই। চলে এসছে ওই দেখো একজন, দেখি জিজ্ঞেস করি কি এনেছো? কি আর আনবো, তোমার জন্য শাপলা নিয়ে এসেছি। আজকে শাপলা কি হবে? খাবে শাপলা? আজকে শাপলা হবে বইয়ের মান ভাঙানোর জন্য শাপলা নিয়ে বইয়ের মান না, আসল জিনিসটা কি এনেছো? কি আনতে বলেছিল আসল জিনিস? আসল জিনিস কি আনতে বলছো? জানি না, আমি পারবো বলো না। লাইভে বলো। আমি পারবো না। কেন, কোথায় যাচ্ছ? আমি হাত পা ধুতে যাচ্ছি। আমি ভাবলাম বলবে রাগ করে যাচ্ছি। চলো এটাকে রেখে মামনির কাছে দিয়ে আসতে হবে। শাপলাটাকে আগে বার করিয়ে রেখে আসি। এই যে এটা ধুয়ে এখানে রেখে দেওয়া চিকেনটাকে নিয়ে চলো যাই। বাবা আর একজনের দেখো এখনো জুতো ধুয়ে পা ধুয়ে, বাপরে বাপ কি দেখছি গো এইসব। আমি এত পরিষ্কার কবে হয়ে গেলে, তাই না? এখানে দেখো মাংসের ডুমো ডুমো আলু, ডুমো ডুমো বলে না কি, ধামসা আলু তো না, কারণ মাটনে ধামসা ভালো লাগে, তার থেকে একটু ছোট। এই যে আলুগুলো ভেজে রাখলাম। আর এখানে আমার এই যে কাঁচকলার চোখলা বাটা, যেটা খেতে আমাদের দারুণ লাগে। আর লাস্টে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি, সেটা হচ্ছে দাঁড়াও ঝাপসা। ধরো বাড়িতে লেবু নেই, কারণ লেবুর রসটা একটু ওপরে দিলে খেতে ভালোই লাগে, হয়তো সবাই সেটা জানো, বাট যারা জানো না তারাও দিয়ে দিতে পারো। আর ধরো যারা আমের একটু আচার বা কিছু বানিয়ে রেখেছো, তারা 12 মাসই সেটা কাজে লাগাতে পারবে। এই যে আমি এখন জাস্ট একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খাওয়ার সময় একটু হালকা হালকা টক টক নুন নুন ঝাল ঝাল খেতে সত্যিই খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমার, অনেকটা তাড়াহুড়োতে করার চেষ্টা করছি। এখানে চিকেন ধুয়ে রেখেছি, এখানে এই যে রসুন বাটা, এটা হচ্ছে ছেলে আর মামুনের, আর আমাদেরটাতে লঙ্কা দিয়ে বেটে রেখেছে। চলো দেখাচ্ছি এরা দুজন কি করছে। এই যে একজন শুয়ে শুয়ে, বাবা ব্রিজ করছিস? আচ্ছা খেল, তোমার খেলাটা পছন্দ হয়েছে রিশা? আচ্ছা খুব ভালো, চলো খেলো। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এখানে চলছে আমার চিকেন কষা, আর এখানে এই যে মামুনির জন্য দুখানা মাছ, আজকে আর সবার জন্য মাছের ঝোল করছি না। এই যে, আর এই যে ভাতও প্রায় হয়েছে, আর একবার জাস্ট চালাবো।
রান্নার মাঝে দেখো এখানে হচ্ছে চা, আর একজনে গাড়ি চালাচ্ছেন। আর এখানে এই যে রিশানের চিকেন, আর এখানে ফুটছে হলো আমাদের চিকেন। দাঁড়াও, এই যে ইন্ডাকশনটা এখন ইউজ করাতে মানে সেট করাতে আমার খুব সুবিধা হয়েছে। এই এই দেখেছো, একটু যদি এদিক ওদিক হই বাস আর দেখতে হবে না। চা কিন্তু মানে দুধ জিনিসটাই এমন, যেই তুমি সরে যাবে তখনই দেখবে সে ফুলে উঠেছে। প্রচন্ড অহংকারী কিন্তু, মানে ওর দিক থেকে কেউ চোখ সরাতে পারবে না। কি করছে এখন, আবার কি করছে? তুমি সামনে বসে আছো, তোমাকে দেখানোও যাচ্ছে না। ও টোটো এখন কোথায় উঠেছে এটা? ও, এই যে রিশানের বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন অফিস যাবে। ছেলে আমার খেলতে ব্যস্ত। এখন প্রচন্ড ব্যস্ত। ও তালা চাবি আনো। রিশানের জন্য আমাদের আগেও তালা দিতাম, তবে মাঝে সাঝে একটু খুলতাম। এখন রিশানের জন্য আমাদের তালা দিয়ে রাখতে হয়। চলো টাটা। দুগ্গা দুগ্গা করিস নি? এই আয় আয় রিশান, মা কিন্তু বকু দেবে। দুগ্গা দুগ্গা করাইনি তখন, মনে পড়েনি। দুগ্গা দুগ্গা করতে ভুলে গেছে। অবস্থা দেখেছো, তখন খেলায় মত্ত ছিল। কোন জগতে ছিলিস? চল ঘরে চল, ঘরে চল। চলো চলো চলো, টাটা করে, দেরি বাবা দেরি হয়ে যাবে। আসো কোলে কোলে এসো। চলো টাটা। কি রে? হ্যাঁ, ওরকম দৌড়ে গেলে যদি স্লিপ খেতিস কি হতো? এখন বসে আছিস? চল, খাবার ফিনিশিংটা বাকি। চলো চলো। কি করেছিস তুই? হ্যাঁ, হাতিটা ফেলে দিলি কেন? কোথায় ফেলেছিস? দেখেছো অবস্থা, দেখো দুষ্টুমি আমাদের একটু কমতি নেই, একটু কমতি নেই। দেখিয়ে দি, আয়। কোথায় গেলি? কি করবি এবার? ওটাকে হাতিটাকে আনলে কি করবো? হুম, আর ফেলবি না তো? ঠিক, আমি ধর, এটা একদম যাবি না। জানি, হাত ছাড়া, হাতটা ছাড়। যা, ঢোকো ঘরে, আর যেন আমি না দেখি। দেখো স্নান করা হয়ে গেছে। এই যে রিশান এখনো ঘুম পাড়াইনি, কারণ টাইম হয়নি। ওকে 2টোর সময় ঘুম পাড়াই। তো নিয়ে নিয়েছি, এই যে এখানে রয়েছে ভাত, রয়েছে কাঁচকলার চোকলা বাটা, এখানে রয়েছে মাংসের লাল লাল ঝোল, আর এখানে রয়েছে রায়তা। আর এখানে ওই যে মামুনি বাড়ছে, আজকে একসাথে অনেকদিন পর দুজনে খাবো। আর রিশান ঘরে টিভি দেখছে। এই যে আমার রিশান কিন্তু টিভি দেখছে, তাই তো? হুম, ও খেলছে, ও খেলছে। ঠিক আছে চলো, এগুলো গুছিয়ে রাখলাম। আমার ছেলে আবার যেইকে সেই বার করে নিল। ও জানি না কদিন থাকবে। ও এখানে আবার কি খেলা হচ্ছে। ও বসে আছে। আচ্ছা আচ্ছা, তুমি খেলো, আমি খেয়ে আসি। ঈশানের খেলা কমপ্লিট, আমাদের খাওয়া কমপ্লিট। এবার ঈশান এগুলোই গুছিয়ে নেবে, তারপর আমরা শোবো। তাই তো রিশান? তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি গুছাও, এগুলো গুছাও। নিজের কাজ নিজেকে করতে হয় বাবু। হ্যাঁ, ও একা একা গুছিয়ে একা একা ঘুমিয়ে পড়বে। বাহ, গুড বয়। গোছাও। সুন্দর করে গোছাও, এখন অনেকগুলো আছে। গোছাও গোছাও, নাও। গুড বয়। তোমরা সবাই দেখেছো রিশান কত কাজ করে? দেখো, সব খেলনা নাও। এই যে এখানে রয়েছে, নাও 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 নাও, তাড়াতাড়ি গুছিয়ে ফেলো। আরো আছে তো।
হ্যাঁ, এটা ঝাঁকিয়ে নে, দাঁড়া। হ্যাঁ, একটু হেল্প তো করতেই পারি আমি। নাও ওগুলো, নাও ওগুলো নিয়ে আসো। হ্যাঁ নাও, আরোটা নাও। হুম, নিয়ে আসো নিয়ে আসো। গুড বয়। এই যে এরকম লাইট অফ করে দিয়েছি কিন্তু সব, ঠিক আছে? এবার ঈশান কিন্তু ঘুমু করবে। ঈশানের বিছানা করবে তো? কি না না না, কেন ঘুমাবি না? কি করবি? না বাবা, এখন ঘুমোতে হয় তো। ওঠো না, তোমার বালিশ কোনটা সবাইকে দেখিয়ে দাও, ঘুমাতে হবে না। তোমার বালিশ কোনটা দেখিয়ে দাও সবাইকে একটু। দেখেছো ছেলের আমার অবস্থা? দেখো, এই দেখো কে যেন কাঁদছে। চোখ দিয়ে কি একটুও জল পড়ছে? জল পড়ছে চোখ দিয়ে? না না, একটুও জল পড়ছে না। আচ্ছা ওঠো, দাও রিশান নিয়ে আসো। এই যে রিশানের বালিশ দেবে আমাকে, দাও তোমার বালিশ কোনটা ওখান থেকে দেখাও। দাও। এই যে রিশান সেই কখন ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে? তারপর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তোমরা তো জানোই যে ওইরকম খেলে। আর এই দেখো সব এরকম সাজিয়েছে, তাই তো রিশান? আচ্ছা, তার লাইটটা অন করবে। হ্যাঁ বল। এখানে এই করেছে। আর এই দেখো সকালবেলা আজকে জানো কি কষ্ট করে বলতে পারো, চাদরগুলোকে ধুয়ে দিয়েছিলাম। কি বৃষ্টি কি বৃষ্টি, কিন্তু আলটিমেটলি চাদরগুলোই দেখো শুকিয়ে গেছে। কিছু জামা কাপড় মনে হচ্ছে এখনও শুকায়নি, চাদরগুলো শুকিয়ে গেছে। দুটো চাদর কেচেছিলাম আজকে। দেখ ভালোই হয়েছে, এখন এগুলোকে ভাঁজ করে নিই। নাইটিও মনে হচ্ছে শুকিয়েছে বলে নিয়ে এলাম, দেখা যাক। কি তুই দেখা? দেখালাম তো বাবা, এই যে সুন্দর সাজিয়েছে, তুমি দেখিয়েছি। খেলো তুমি, খেলো। কি হলো, লুকিয়েছিস কেন? হ্যাঁ, এই যে আমার ছেলে নতুন নতুন সাজাচ্ছে আর বলছে সমানে মাকে ভিডিও করো। এই দেখো এখন আবার একদম লম্বা, দেখতে পাচ্ছ দরজার বাইরে বেরিয়ে গেছে। আর আমার এই যে দুপুরের সব বিছানা তুলে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ হয়ে গেছে। আর চাদর টাদর সব ভাঁজ করে তোলা হয়ে গেছে। তো আমি এদিকে আমার কাজ করছি আর আমার ছেলে এদিকে ছেলের কাজ করছে, তাই তো রিশা? হ্যাঁ, এবার কি হবে? দেখো চলে গেল, লজ্জা পেয়ে গেছে। এবার কি করবি বাবু? আচ্ছা ঠিক আছে। ও এবার এবার গেট থেকে বেরিয়ে যাচ্ছে। এটা কি ব্রিজ? এটা কি বল তুই? আচ্ছা এটা কিন্তু ব্রিজ, ব্রিজের নিচ থেকে গাড়ি যাচ্ছে। আর ওপর দিয়ে কি ট্রেন যাবে? আচ্ছা, ও খেলুক ওর মতো। দেখো আমরা চলে এসেছি সন্ধেবেলায় রিশানের রথকে দেখতে। রিশানের রথ রয়েছে রিশানের বা পিপির বাড়ি। এই যে পিসি সন্ধে দিয়েছে ঠাকুরকে। আবার রথটাকে সাজাতে হবে, জাস্ট লাইটিংটা রয়েছে। চলো, কোথায় যাচ্ছিস? এই যে পিসি দিচ্ছে, সর সর চল। এই যে হ্যাঁ ঠিক আছে, নতুন নিতে হবে তো আবার। রথ দেখা হয়ে গেছে? রথ দেখা হয়ে গেছে, বা পিপির সাথে গল্প হয়ে গেল, বলো। চলো চলো, সুন্দর। চলো জুতো পর, জুতো পর, জুতো পর। চলো 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 চলো। আর আমরা জগু দাদাকে দেখে নিলাম, তাই তো? হ্যাঁ, জগু দাদার পুজো হচ্ছে, সন্ধে দিচ্ছে পিপি। চলো বা পিপি চলো, ঘরে পুজো হচ্ছে। আসতে রিশান, ডগিটা যাচ্ছে দেখেছিস? আয় আয় আয়, এসো ঘরে এসো। এখানে দাঁড়ায় না, ডগি ধরলে তখন বুঝতে পারবা। চলো চলো চলো। এখানে জুতো খুলতে তোকে কে বলেছে রে? হ্যাঁ, অবস্থা দেখেছো তোমরা? এই দেখো জুতোটা ঘরে নিয়েছ কেন?
ও জম্মা, জম্মা শুক্রবার রেডি থেকো। চা দেখো জেম্মাকে দেখলাম তাই জেম্মাকে বলে দিলাম শুক্রবার রেডি থেকো। দেখো এখানে চলে এসছে আমাদের উল্টো রথের চাল ডাল কিছুটা, আর কিছুটা অবশ্যই আবার আমরা আনবো। এটা পিসি দেয়, প্রতিবারই দেয়, যেহেতু পিসির বাড়িতে রথ থাকে। আর কালকে একটু বানাবো, কালকে না সরি উল্টো রথের দিন, তো সব দেখতেই পাবে ব্লগে। সন্ধ্যেবেলায় দেখো এখানে নিয়ে নিয়েছি ডালমুট, কিন্তু ডালমুটটা কি আর শুধু ভালো লাগে, তাই এখানে এই যে মামুনি বসাচ্ছে এখন চা। দুই দিকে দেখো দুটো বসানো হয়েছে, এখানে হচ্ছে দুধ গরম আর এখানে হবে চা। এই যে চাও দুধ চাই হবে, তার প্রিপারেশন চলছে। আর এই যে আমাদের মোটামুটি এই চাটাই নেওয়া হয়। ব্লু আর একটা দিনে কি খেলাম, তাজা না, তাজাটা লিকার চায়ের জন্য ভালো, আর রেড লেবেলটা দুধ চায়ের জন্য ভালো। সত্যি এটা ভালো, অনেকগুলো খেয়ে দেখি ট্রাই করে করে, কিন্তু এটা বেশ ভালো লাগে। চলো নিয়ে নিয়েছি চা। এই যে আমাদের রিশান দাদা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা, গরম করার পালা। আর আমার ঘরের কন্ডিশনটা কিন্তু ঠিক এইরকম, মানে আমার না সব ঘরই আমাদের বাড়িতে এইরকমই হয়ে থাকে। আর এই দেখো আজকে একদম চিকেনের লাল লাল পাতলা পাতলা ঝোল, আর চর্বি ছিল আজকে, যার জন্য না তেলও বেরিয়ে এসছে। চলো এটা একটু গরম হয়নি, দাদা থেকে তারপর খেতে দেবো। আর রিশানের বাবা আসতে আরেকটু বাকি, তো আমি ভাবছি আজকে রিশানের রিয়াকশনটা কি হয় বাবাকে দেখে তোমাদের সঙ্গে শেয়ার করে তারপর আজকের ব্লগটা আমি শেষ করব। ও তুই এর জন্য এখানে অপেক্ষা করছিস? আচ্ছা, ও এখানে এসে অপেক্ষা করছে, বাবা এখান থেকে এসে ডাকবে, তখন ও বলবে যাচ্ছি, তাই তো? ও এত কিছু বুঝিয়ে বললি, বাপরে বাপ। কিন্তু বাবা তো আসতে আরেকটু দেরি আছে বাবু, ততক্ষণ এখানেই বসে থাকবি? নাহলে ঘরে বসে টিভি দেখ একটু। আচ্ছা তাহলে গল্প কর নানার সাথে। ওই যে গল্প মানে দেখে নাও কি, তোমরা দেখে নাও গল্প মানে কি ওর। আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, বলো? আজকে লাগছে না, মানে পাখা না চালালেও চলে যাচ্ছে। ওই যে, কিন্তু আমার ছেলের কিন্তু চলবে না, দেখতে পাচ্ছ তোমরা, এখন অনেক কিছু হবে। ওই দেখো ওটা পাখার, তাহলে কি জ্বালালি? দেখো কি করছে, দেখেছো? ওই দেখো জিরো লাইট জ্বালালো, পারিস বটে। দেখো ছেলে আমার, মানে দেখাতে পারলাম না, অবস্থা দেখো। চাবিটা নিয়ে আসি। না না তোমাকে ভিডিও কল করলো না। মোট কথা হচ্ছে সব কথা কিন্তু মোটামুটি এখানে দাঁড়িয়েই বলে নিচ্ছে, তাই তো? তোমাদেরকে আমি একটু দেখাতে পারলাম না, এই জন্য ওকে আবার বললাম তুই একটুখানি দাঁড়া, ওটাও দেখা নেই। তারপরে শুরু করলাম, জাস্ট গেটের আওয়াজটা কানে, মানে অনেকক্ষণ থেকেই বলে যাচ্ছে কেউ এলো কেউ এলো। এ না আমি খুলে দিচ্ছি, দাঁড়াও। দেখেছো তোমার ছেলের সাথে আমার অবস্থা হয়ে যাবে। না চলে আস, কই গেলি? দেখো বলতে গেল সবাইকে, অবস্থা দেখেছো? ছেলে কখন থেকে অপেক্ষা করছে কখন আসবে, বাবা কখন আসবে। এই দেখো জেদাকে ডেকে নিয়ে এসছে, দেখেছো? আর কাছে নানাকেও বলে এসছিস? হ্যাঁ দেখো ছেলে কি করবে বুঝে পাচ্ছে না, দেখেছো? ওই এবার দুষ্টুমি শুরু হলো। এই যে
দেখ, এই হচ্ছে ব্যাপার। আর কিছু বলা বাকি আছে? চললো, দুজনে বসে পড়েছি ডিনারের জন্য। দেখো নিয়ে নিয়েছি রুটি আর এই যে মাংসের সেই লাল লাল ঝোল, আর এই যে ওখানে একজনের চলছে, আর রয়েছে এই যে কাঁচা পেঁয়াজ। দারুণ লাগে কিন্তু, তাই না? প্লাস বর্ষা, বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে, তো এর সাথেই আমরা রাত্রিবেলায় ডিনারটা কমপ্লিট করে নিই। খাওয়া আমাদের কমপ্লিট, আর এখানে দেখো বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। তো এখন জাস্ট ঘুমানোর পালা, নিজেও একটু ফ্রেশ হব। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, সামনে সেভাবে আসিনি, কিন্তু হ্যাঁ মুখ চোখের অবস্থা খারাপ হলে কি হবে, মনের দিক থেকে কিন্তু প্রচুর এনার্জি ছিল আজকে সারাটা দিন। আর দেখতেই পাচ্ছ আমাদের রিসেন্টের সাথে আমাদের কতটা এনার্জেটিক হতে হয়। আর গতকাল যেহেতু আমরা মেলায় গেছিলাম, সত্যি বলতে তার বাড়িতেই ছোট একটা বেবি আছে, তাদেরই যে কোনো বাচ্চাকে নিয়েই একটু আউটিং কিন্তু খুব দরকার, সেটা 5 মিনিট হোক, 5 ঘন্টা হোক, আর 5 দিনের জন্যই হোক। অনেক সময় আমরা দূরে যেতে না পারলেও ছোটোখাটো একটুখানি ঘুরে আসলে কিন্তু অনেকটা বেশি এনার্জি পাওয়া যায়। একঘেয়ে ঘরে থাকতে থাকতে, একঘেয়ে ঘরে রুটিন হতে হতে একদম ভালো লাগে না। তো সত্যিই গতকাল মেলায় গিয়ে আমরা প্রচণ্ড এনার্জি মনে নিজেদের মধ্যে নিয়ে এসেছি বাড়িতে। সে আমার ছোট ছেলে থেকে শুরু করে সবাই। আমার ছেলে সারাদিন আজকে আমাদের এমন কিছু জ্বালাইনি, ও কিন্তু ওর খেলনা নিয়েই ব্যস্ত ছিল, নিজের মতন করেই খেলছিল। তো জানি না তোমাদের ক্ষেত্রেও কি এরকম হয়, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আগামীকাল আসবো নতুন একটা ব্লগের সাথে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর লাইক করো, শেয়ার করতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।